प्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादं नगति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमजतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে গতিবেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যোষ্ঠিতামেন সন্তঃ সন্ত্যবরম। देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी परा। श्री श्री निताई गौरांग सुंदरेर कृपाय আমরা আস্বাদন করছিলাম রাধাষ্টমী উপলক্ষে, রাধিকা জয়ন্তী উপলক্ষে রাধারানীর কিছু কথা। রাধারানীকে বলা হচ্ছে পরদেবতা, সর্বোপরি তত্ত্ব। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তে পরা ঠাকুরানী। গোবিন্দেরও উপরে রাধারানীর আরাধনার জন্যই
রাধা চরণ রেণু ভাবোৎসবেন ভজতাং রসকামধেনু। সেই রাধা চরণ রেণুর প্রত্যাশাতেই এই শ্রী বৃন্দাবন ধামে আসা। এখানে কি আছে? রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি। রাধা নামক দিব্য নিধি এখানে আছে। সেই দিব্য নিধির অনুসন্ধান বা অন্বেষণ রাধারানীকে বলা হচ্ছে বার্ষভানবী, বৃষভানুজা। ওই আমরা বললাম বৃষভানুকুলমণি, বৃষভানু মহারাজের কুলের বৈদুর্যমণি। বার্ষভানবী, বৃষভানু নন্দিনী, বৃষভানুজা। রাধারানীর বড় দাদা আছেন শ্রীরামচন্দ্র, ছোট বোন আছে আপন বোন অনঙ্গমঞ্জরী। এই জন্য অনঙ্গমঞ্জরী জ্যেষ্ঠা, যিনি অনঙ্গ। ললিতাও কান্তা, সখী উপসখী সকলেই কান্তা, প্রেয়সী কৃষ্ণ বধূ। কিন্তু সেবা পরা সখী যারা, প্রিয়নম্র সখী, তারা কৃষ্ণ প্রেয়সী নন, কৃষ্ণ কান্তা নন, তারা রাধারানীর সেবিকা। সেবা পরা এই সবজন নিরন্তর থাকে সঙ্গে, প্রেম সেবারঙ্গে। রাই রঙ্গিনীর সঙ্গিনী, তারা রূপে গুণে অনুপমা। এরা সেবাধিকারিণী, সেবা সখীগণেরও আছে, কিন্তু সেটা ঐচ্ছিকী। আর এদের যে সেবা সেটি শাশ্বতিকী। সেবা সৌভাগ্যে এরা গরীয়সী। অনঙ্গমঞ্জরী রূপমঞ্জরীর মতো নন, উনি মঞ্জরী নন, উনি রাধার ভগিনী, শ্যাম সোহাগিনী। শ্যাম সুন্দর তাকে সোহাগ করেন, আদর করেন, কিন্তু মঞ্জরীগণকে সোহাগ করার সাহস পান না। রাধার ভগিনী, শ্যাম সোহাগিনী, সব সখীগণ প্রাণ, যাহার লাবণী মণ্ডপ সাজনী, অমনি মন্দির নাম। অনঙ্গমঞ্জরী রাধারানীর ভগিনী, কৃষ্ণকান্তা, কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ বধূ, কৃষ্ণ কর্তৃক উপভোক্তা। কন্দর্প মঞ্জরী এবং অনঙ্গমঞ্জরীর নামের আগে, নামের সঙ্গে মঞ্জরী শব্দটা যুক্ত আছে শোভার জন্য। যেমন বলা হয় বদন চন্দ্র, বদন কমল, চরণার বৃন্দ, এখানে অরবৃন্দ শব্দটি শোভার। শ্রীমুখ কমল, শ্রীমুখ চন্দ্র। এখানে যেমন চন্দ্র শব্দটা চাঁদবাচী নয়, এখানে শোভার নিমিত্ত, করকিশল। তেমনি অনঙ্গ না বলে অনঙ্গ মঞ্জরী বলা হচ্ছে। এটা নামের শোভা, উনি কিন্তু মঞ্জরী নন। অনঙ্গ মঞ্জরীর অষ্টক রয়েছে, অনঙ্গ মঞ্জরীর সম্পুটিকা রয়েছে,
ঠাকুর রামাইয়ের রচিত গ্রন্থ, প্রাচীন বাগনাপাড়া। তো কোথায়ও সেখানে মঞ্জরি বলা হয়নি। এই অনঙ্গ মঞ্জরি গৌরলীলায় ভগবতীশ্বরী মা জাহ্নবা দেবী, এটা বারবার দেখানো হয়েছে। তো অনঙ্গ মঞ্জরি জ্যেষ্ঠা রাধারানী, বসন্ত কেতকী কান্তি অনঙ্গ মঞ্জরি, নীল কমলের মতো বসন ধারিণী। এবং ললিতা বিশাখার বিশেষ প্রীতিপাত্রী, শ্রীদাম অবরজা, রাধারানী শ্রীদামের কনিষ্ঠ ভগিনী, শ্রীদাম বড় ভাই। এই নরলীলার মাধুরী। মাতা পিতা না থাকলে তো নরলীলা হবে না। ভ্রাতা ভগিনী যদি না থাকে তাহলে নরলীলা কি করে হবে? লক্ষ্মী দেবীর তো এরকম নাই, লক্ষ্মী দেবীর তো নরলীলা না। বারাহী, কৌর্মী, বরাহ ভগবানের পাশেও তো লক্ষ্মী দেবী আছেন, তাকে বারাহী বলা হয়। কূর্ম ভগবানের কাছেও তো শক্তি আছেন, বলেন কৌর্মী। নরসিংহ ভগবানের কাছেও তো আছেন, বলেন নারসিংহী। মৎস্য ভগবানের কাছেও তো শক্তি আছেন, বলেন মৎস্যী। যেমন যেমন ভগবানের অবতার হবে তেমন তেমন ভগবত শক্তিও পাশে থাকবেন সেবিকা হয়ে। শক্তি শক্তিমতর অভিদান, শক্তি এবং শক্তিমান অভেদ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয়ে কভু নহে ভেদ। শক্তিমান এবং শক্তিকে আলাদা করা যাচ্ছে না, দুই মিলে এক। রাধারানী সব সময় গোবিন্দকে আনন্দ দেন। গোবিন্দানন্দিনী, বৃষভানুজা পার্শ্বভানবী, দিবাকর উপাসিকা। সব সময় সূর্যের উপাসনা করছেন কেন? রাধারানী সূর্য পূজা করেন কেন? দেবদেবীর পুজো তো করতে নেই, তো রাধারানী দেবদেবীর পুজো করেন কেন? বলেন রাধারানীকে নিজেকে স্বয়ং ভগবতী বলে মানেন না জানেন? যদি মানেন কি জানেন তাহলে গোপীশ্বরের পূজা করতে যাবেন কেন? সূর্যের পূজা করতে যাবেন কেন? বসন্ত মদনের পুজো করতে যাবেন? এটা নরলীলার মাধুরী। গোবিন্দ কি জানেন যে উনি স্বয়ং ভগবান? অন্যেরাও কি জানে? বৃন্দাবনের পাখিগুলো কি গোবিন্দকে ভগবান বলে জানে, মানে? বলে কখনো মানে না, কেউ মানে না, বিশ্বাসই করে না, হেসে উড়িয়ে দেয়। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানেতে হয় সংকুচিত প্রীতি। ঐশ্বর্য দেখিলেও নাহি মানে, ইহা কেবলার রীতি। গোবর্ধন ধারণ করলেন 7 দিন 7 রাত্র, কিন্তু কেউ ওনাকে গিরিধারীকে ঈশ্বর বলে মানেন না, জানেন না। এমনকি সুখসারী গুলো, সুখ বলছে যে কৃষ্ণ গিরি ধরেছিল, সবাই জানে। পাহাড়টা 7 দিন 7 রাত্র তোমরা দেখেছ। সমস্ত গাই বাছুর, ব্রজবাসী, ব্রজবনিতা সবাই ছিল, কালিয়ের মাথায় নেচেছে। নাচুক দেখি কেউ। 5 কেজি বাটখারাই ধরুক, আরে 500 গ্রামের একটা বাটখারাই ধরুক, নখপরি গিরিরাজ লীন।
ভগবান তো জগতে অনেকে আছে। এই টেবিলটাই বলি একটা টেবিলই নিক, আঙুলের উপরে দেখি 7 মিনিট নিক, পারবে? ভগবান তো জগতে গন্ডায় গন্ডায় আছে, কিন্তু ভগ কাকে বলে? সমগ্র ঐশ্বর্য কারো কাছে আছে? সমগ্র শক্তি কারো কাছে আছে কি? চিটেমোটা আছে, কিছু কিছু আছে। সমগ্র যশ খ্যাতি কারো কাছে আছে? সমগ্র সম্পত্তি ঐশ্বর্য কারো কাছে আছে? ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, চিৎ অচিৎ জগতে, ওপারে ত্রিপাদ, এপারে একপাদ, কারো কাছে নয়। এই 6টি সমগ্র বৈরাগ্য কারো কাছে আছে? ছিটেমোটে বৈরাগ্য তো সকলের কাছেই আছে, কিন্তু গোবিন্দের কাছে কিরকম বৈরাগ্য আছে বলেন? কোটি কাম ধেনুপতির ছাগি জইছে মনে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব শক্তির সঙ্গে পচে গেলে যদি ছাই হয়ে যায়, গোবিন্দ কিরকম মনে করবেন বলেন? কোটি কাম ধেনু যার আছে তার একটা ছোট্ট ছাগলি যদি মরে যায়, সরৈশ্বর্যপতি কৃষ্ণের মায়া কি বা করে? মায়া তো সামনেই যেতে পারে না, সব সময় পিছনে লুকিয়ে থাকে। তাকে অপরা শক্তি বলা হচ্ছে, নিকৃষ্টা বলা হচ্ছে, ত্রিগুণময়ী বলা হচ্ছে। অজাং লোহিত শুক্ল কৃষ্ণ, সত্যরজ তমোময়ী, আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা। আবরণ দিয়ে দিচ্ছে আমাদেরকে, কুয়াশার মতো, ধোঁয়ার মতো, অন্ধকারের মতো ঢেকে দিচ্ছে। ধূমেন আবৃয়তে বহ্নি, যেমন আয়নাটাকে ময়লা ঢেকে দেয়, তখন মুখ দেখা যায় না। কুয়াশা ঢেকে দিচ্ছে, সব সাদা, রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এই মায়া ঈশ্বরকে দেখতে দিচ্ছে না, আমি আমাকে দেখতে পাচ্ছি না, জগন্নাথকে দেখতে পাচ্ছি না, কোন তত্ত্ববস্তুকেই দেখতে পাচ্ছি না। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। সবই তো তত্ত্ব, জীব তো তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভগবত তত্ত্ব, শক্তি তত্ত্ব, মায়াও একটা তত্ত্ব। গোবিন্দের বহিরঙ্গা শক্তি, আমরা তটস্থা, আর কথা শুনছি অন্তরঙ্গা শক্তি। তটস্থা বহিরঙ্গা অন্তরঙ্গা কহি জানে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। সেই স্বরূপ শক্তি হল ত্রিবিধ স্বরূপ, সম্বিত, সন্দিনী, লাদিনী, যারে জ্ঞান করি মানি। লাদিনী, সম্বিত, সন্দিনী, সম্বিত। সম্বিতটা জ্ঞান, জ্ঞান শক্তি, সত্তা শক্তি এবং আনন্দিনী শক্তি। এইভাবেই তো বিচার করা হচ্ছে শক্তি তত্ত্বে। সেই লাদিনী শক্তির সারকে প্রেম বলা হয়, প্রেমের সারকে ভাব বলা হয়, ভাবের সারকে মহাভাব বলা হয়। মহাভাবেরও সার আছে, মিশ্রিরও কি সার আছে বলেন? হ্যাঁ, শীতফল, উত্তম মিশ্রি। বলেন আর নেই। ঠিক তেমনি আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেম এই জগতের কোনো বস্তু নয়, হেন প্রেম নীলকে না হয়।
যদি হয় তার যোগ, কবু না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। শ্রবণ কীর্তন করতে করতেই যখন চিত্তদর্পণ মার্জিত হবে, তখন সেই প্রেম সূর্যের, প্রেম চন্দ্রের চন্দ্রিমা আমাদের হৃদয় রূপী দর্পণে এসে প্রতিবিম্বিত হবে। প্রেম সূর্যাংশু সাম্যভাব। প্রেম হচ্ছে সূর্য। কখন উদিত হবে? শ্রবণাদি শুদ্ধ চিত্তে। শ্রবণ কীর্তন করতে করতে চিত্তটা যখন প্রেম লাভের উপযোগী হবে। কবে উপযোগী হবে? বললেন অনেক সাধন করতে হবে, শ্রদ্ধা, মহৎ সঙ্গ, মহৎ সেবা, এর থেকে আসবে শ্রদ্ধা। শ্রদ্ধা হইলে সেই জীব সাধু সঙ্গ যে করে হয়, শ্রদ্ধার আগে একরকম সাধু সঙ্গ, শ্রদ্ধার পরে আবার আরেক রকম সাধু সঙ্গ। শ্রদ্ধার পূর্বে শ্রবণ কীর্তন একরকম, আবার শ্রদ্ধার পরে শ্রবণ কীর্তন আরেক রকম। শ্রবণ কীর্তন তো সবসময়ই রয়েছে। কৃষ্ণ প্রেম জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ, কে সাধু সঙ্গ। ভক্তির আগেও সাধু সঙ্গ, ভক্তির মাঝেও সাধু সঙ্গ, ভক্তির শেষেও সাধু সঙ্গ, ভক্তির পরেও সাধু সঙ্গ, অনাদিকাল অনন্তকাল সাধু সঙ্গ। কোনদিন এমন হবে না যে সাধু সঙ্গের থেকে বঞ্চিত হব, এরকম হতে পারে না। একাকী আমার নাহি পাইব কৃষ্ণ নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেব কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এই যে কাঙলামি, এটা কোনোদিন কিন্তু যাবে না, সবসময় কাঙাল থাকবো। গণলগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে, দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। সংসার অনল হইতে মাগিব বিশ্রাম, দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে নিবে দিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। কখনো ভক্ত সঙ্গের থেকে আমি বঞ্চিত যাতে না হবই না। ভক্তি মহারানী হতেই দেবেন না, কারণ হলেই তো আমি পড়ে গেলাম। কৃপা করি সঙ্গে লইও এই অকিঞ্চনে। ভগত সেবা পরম সিদ্ধি। সবচেয়ে বড় সেবা কি? কাউকে হরিনাম শোনানো, হরি কথা শোনানো। কেউ যদি আমাকে লাবড়ি, রসমালাই, রসগোল্লা, কচুরি, পান্তুয়া, ছানা বড়া, মন্থাল, আমরস, তালের রস, তালের গুড়, তালের বড়া, হাজার প্রসাদ পাওয়া, পুষ্পান্ন, পরমান্ন, ঘৃতান্ন, দধি অন্ন, দুগ্ধ অন্ন, ডাল অন্ন, শাকান্ন, রসান্ন, ভাজি অন্ন, শুক্তান্ন, অন্নের তো কোনো শেষই নেই। কিন্তু অত আনন্দ হবে না, অত তৃপ্তি হবে না, হলেও খুব ক্ষণিক। পরে মনে হবে আহা আহা, শরীরটা কিরকম করছে, আশপাশ করছে, আশপাশ করছে। আমি একটা নিজের গল্প বলছি। এত এত রসগোল্লা, বড় বড় পান্তুয়া, গোলাপ জাম, তার আয়তন এত বড় বড়। একজন এত পেয়ে দিল, আর 10টা রসগোল্লা, পান্তুয়া, লাড্ডু, কচুরি এসব তো আছেই। এখন আচমন করতে গিয়ে দেখা যাচ্ছে ওই সর্বনাশ, তো গলার কাছে এসে গেছে, প্রাণ যায় যায়। তখন গলায় আঙুল দিয়ে উনি বমি করলেন, বমন করলেন। বমি করার পরে শান্তি। বাপ রে বাপ, এত পেয়ে নিয়েছিলাম। এরকম পরিস্থিতি হয় কিনা? হয়। আর জীবনে পাবো না কোনোদিন, এই শেষ পাওয়া।
আর যদি বেঁচে না থাকি, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে, রসগোল্লা পান্তুয়া দিয়ে যদি তরতে পারি, প্রসাদ তরায় করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও। বলেন এইখানে দাঁড়িয়ে যান, আর আগের কথা বলবেন না, রাধা কৃষ্ণ গুণ গাও। এটা কোথায় গেল? রাধা কৃষ্ণ গুণগানটা কোথায় গেল? অন্নামৃত তো পেলাম, আমি নিজের কথা বলছি, তখন একটা মুরারি মোহনের কথা, অনেক বছর আগে, অন্তত 35 বছর আগের ঘটনা। বৃন্দাবন কেশিঘাট ধরে থাকি, পাশেই মুরারি মোহন কুঞ্জ, ভান্ডারা হচ্ছিল, তো কত পেয়ে দিলাম তার তো কোনো ঠিক নেই। এখন আচমন করতে গিয়ে দেখি যে শরীরটা আশপাশ করছে, হ্যাঁ কিরকম হচ্ছে, তখন গলায় আঙুল দিয়ে খানিকটা বমি করে বাসা, কেউ দেখেনি তো তাড়াতাড়ি কল চালিয়ে দিই, এরকম হয়। এতে ভবরোগ যাবে না, এবং আমার উত্তমা গতিও লাভ হবে না। হবে কিসে? আমি প্রকৃত আনন্দ পাবো কিসে? কেউ যদি আমাকে একটু হরিনাম শোনায়, একটু যদি গোবিন্দের কথা শোনায়, যদি আমার কাছে কোনো আচরণশীল ভজনানন্দী বলেন সুর দুর্লভ এ দেহ মানব কাহে বিফল করবে, মহদাশ্রিত হরে চিত জনম সফল কররে, এ ভব সাগর গরলা কর তজি মধুপুরী চলরে, বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায় পররে, এই ব্রজরে লুটে ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। ব্রহ্মা, মহাদেব, কমলা দেবী, সমস্ত দেবতা, মুনীন্দ্র, সনকাদি, নারদাদি, উদ্ধবাদি যে রজ বাঞ্ছা করেন শ্রুতিগণ পর্যন্ত, সেই রজে গড়াগড়ি দাও। কলিন্দ নন্দিনী যমুনার তটে বলেন ওখানের যে বালুকা, সেই বালুকা রাসস্থলীর বালুকা গড়াগড়ি দাও। সবহু দ্বাদশ বিপিন সবহু রটনা রটনি কররে, ভ্রমণ করো, দর্শন করো লীলাস্থলী, সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, বড় আর লীলাস্থান কাহা। আর কোথায় লীলা স্থান? আমি জিজ্ঞাসা করব, ভোজনের স্থান কবে নয়ন গোচর হবে? কাম্যবনের কথা বলছে। দ্বাদশ বিপিন শ্রীজাবট নন্দীশ্বর বৃষভানুপুর শোভাবলী হেবি, ধামের শোভা নয়নে লেগে যাবে, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে। কোনখানে দেখব, হায় কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আর একবার যদি দেখতে পেতাম, তখন পাগলের মতো হাসবো, কাঁদবো, নাচবো। বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে ঝুলি, দেখিতে দেখিতে শ্রীরাধা মাধব রূপেতে করিবে আলা। নবদ্বীপে বসেই বৃন্দাবনকে দেখব, গৌর মন্ডলে বসেই ব্রজমন্ডলকে দেখব, ব্রজমন্ডলে বসেই গৌর মন্ডলকে দেখব, নীলাদ্রি মন্ডলকে দেখব। এক জায়গায় বসেই দুনিয়াকে দেখব। কি করে দেখবেন বলেন? চোখ ফুটে গেলে দেখতে পাবেন, দেখার অভ্যাস করলে, দেখার চেষ্টা করলে দেখতে পাবেন। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। গৌর ব্রজবনে, গৌর লীলায়, বৃন্দাবন লীলায় ভেদ দেখব না, বরঞ্চ বৃন্দাবন লীলার চরম পরম পরিণতি গৌর লীলা। বৃন্দাবন লীলা সম্পত্তি দান করতেই তো গৌর লীলা, রাধাচরণ দান করতেই তো গৌরাঙ্গ, অখিল গৌর পার্ষদ, অখিল গৌরগণ, তারা তো রাধা মাধবের চরণই দিচ্ছেন। তাই
গৌর ব্রজবনে ভেদ না দেখিব, হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এই রাধা দাসী, রাধা সহচরী, রাধা সখী আমাদের স্বরূপ। নিকুঞ্জ যৌনরতিকে নিষিদ্ধই, যা যা লেভির যুক্তির অপেক্ষণীয়া। সেই সর্বদা ওই চিন্তা, ওই ধ্যান, ওই জ্ঞান, আর মুখে সর্বদা নাম, মনে সেবা চিন্তন, বাইরে হাতের দ্বারা সেবা। সবসময় ছটফট করছে, বলে কিসের জন্য? বলে সেবার জন্য ছটফট করছে। অস্থির। পতিব্রতা নারী স্থির হতে পারে না। পতিব্রতা নারী স্থির হতে পারে? সে পতি সেবার জন্য পাগল। পতির সুখে সুখী, পতির দুঃখে দুঃখী। এই জন্য ভাগবতে বৃত্রাসুর স্তুতি করতে গিয়ে এই প্রিয়ং প্রিয়ৈব ভূষিতং বিষণ্ণা, বাছুর যেমন ছটফট করে, বৎসতর বৎসতরী বাছুর ছটফট করে, গাইও ছটফট করে, হাম্বার করছে, বাছুরটাও ছটফট করছে। কি করে মায়ের কাছে যাবে? খুঁটাটাকে উপড়ে দড়িটা ছিঁড়ে বাছুর কি করে মায়ের কাছে যাবে? আর মাও এরকম অস্থির হয়ে যায়, বড় বড় দীর্ঘ শ্বাস ফেলে, ফোঁস করে। আর সব সময় যখন বাছুর হয় তখন গাই রেগে যেন অস্থির। মানুষের একটু পেলে একেবারে মাথা নাড়া দিচ্ছে, গুটিয়ে উল্টিয়ে দেবে। এরকম অস্থিরতা কেন? বাছুরও অস্থির, গাভী মাতাও অস্থির। এই ভক্তি পথে স্থিরতা নাই। যদি স্থির হলাম তাহলে তো ঘুমিয়ে পড়লাম, আমার সাধনার মৃত্যু হয়ে গেল। যদি মনে করি যে আমি কিছু পেয়েছি, আমার কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে আমি গোল্লায় গেলাম, বড় বড় গোল। আমার কিছুই হয়নি, কিছুই পাইনি, কিছুই শিখিনি, কিছুই জানিনি, আমার হাত শূন্য। তবেই তো আসছে কাঙাল। গোরা প্রভু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেরায় হারাইনু, একুলে উকুলে মই দিনু তিলাঞ্জলি। আগে দিয়ে দেখুন, দিয়ে দেখুন, দিন। আমার এ জগৎ নাই, ও জগৎ নাই, কেউ নাই, কিছু নাই। এই ভাব যার এসছে তাকেই তো অকিঞ্চন নিষ্কিঞ্চন বলা হয়। এটা তো মনোরাজ্য, বাইরের দেহের কিছু নাই তো। দেহকে সাজালে হবে না তো, দেহে শাড়ি চুরি করলে হবে না তো, ও পায়ে আলতা দিলে হবে না, নাকে নখ দিলে হবে না তো, ও মাথা মোড়ালেও হবে না তো। মনটা যখন তৎভাবে ভাবিত না হবে, মনটাকে তৈরি করব। শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। এই মন মজাবার সাধনাই হচ্ছে একমাত্র শ্রবণ কীর্তন। কদাপি ত্যায্য নয়, কোন অবস্থাতেই যেন শ্রবণ কীর্তন গৌণ না হয়। আমি মানুষ না, আমি পশু হয়ে জন্মাই। কি কিবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পরসঙ্গ। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিলৈক দেহ দীনবন্ধু। কি বলছেন? অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। গোপীনাথ, আর তো সহ্য করতে পারছি না এই যে জন্ম মরণ মালা, একটার পর একটা তরঙ্গ আসছে, জন্ম মৃত্যু। এই শরীর যতদিন আছে, শরীরের মধ্যে আপনি যতদিন আছেন ততদিন সুখ শান্তির গন্ধ মাত্র আপনার জীবনে নাই। আপনি হাজার মনে করেন আপনি সুখী, টাকার গদিতে শুয়ে থাকুন, আপনার মতো দুঃখী জগতে কেউ নেই। ধনী হচ্ছে সবচেয়ে বড় ত্যাগী, ধনী হচ্ছে সবচেয়ে বড় দুঃখী জগতে। বলেন কেন দুঃখী? বলেন তার পেট ভরে না, আরো 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 চায়।
তৃষ্ণা, জগৎ জোড়া তৃষ্ণা। ধনী সবচেয়ে বড় ত্যাগী কেন? বহির্মুখ সবচেয়ে বড় ত্যাগী কেন? আর বিনা সাধনেও প্রেম মেলে না, তুমি মেলো না। তাই আজ অসহনীয় হয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। জনম মরণ মালা, এগুলো কবে বন্ধ হবে? কবে জন্ম মৃত্যু জরা ব্যাধির বাইরে চলে যাব, দেহের বাইরে, জগতের বাইরে চলে যাব, পরমহংস স্থিতি লাভ হবে, প্রকৃত অকিঞ্চনত্ব লাভ হবে, দেহাতীত হব, সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারি শ্রীকৃষ্ণের দাস। রাস্তা কিন্তু সহজ, সহজ হয়েও সহজ নয়, কঠিন আবার সহজ। তো জয় বৃষভানুজা, আজ মহাপ্রভুর কৃপায়, নিতাই চাঁদের কৃপায়, রাধারানীর কৃপায় সহজ হয়েছে, নাহলে সহজ নয়। জয় বৃষভানুজা শ্রী পার্শ্বভানবী, দিবাকর উপাসিকা হরি অনুরাগী। রাধারানী যে দেবদেবীর পুজো করছেন, সূর্য পূজা করছেন, ওটা আমাদের মতো না। প্রাণনাথের দীর্ঘায়ু, প্রাণনাথের কুশল, প্রাণবল্লভের সঙ্গে যাতে আমি নির্বিঘ্নে মিলিত হতে পারি, এই জন্য সূর্যদেবের আরাধনা করছেন, উপাসনা করছেন। ওটা মহাভাবেরই একটা উচ্ছ্বাস, একটা তরঙ্গ। অনঙ্গ মঞ্জরি বরা কৃষ্ণ প্রিয়তমা, ব্রজেতে উত্তমা, কীর্তিদার কন্যা। উনি যেমন যশোদানন্দন, তেমনি কীর্তিদা কন্যকা। মাতৃস্নেহ পীযূষ পুত্রিকা। মা এত ভালোবাসেন রাধারানীকে, সর্বদা স্নেহরসে অভিষিক্ত করেন। বিশাখা সবয়া, বিশাখার সঙ্গে এক বয়স, এবং প্রেষ্ঠ বিশাখা, সখীগণের ভিতরে বিশাখা যার অত্যন্ত প্রিয়তমা, সখী প্রণয়িতা বসা। রাধারানীর 25টি গুণের ভিতরে একটি গুণ সখীর অধীন। সখী বললে এখানে চুপ করে বসে থাকো, গোবিন্দ এলে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, কথা বলবে না, চাইবে না। একটু মান করো দেখি, একটু রাগ করো দেখি। তুমি রাগ করো না বলে ও প্রশ্রয় পেয়ে যায়। এখন রাধারানী গম্ভীর হয়ে বসে রয়েছে, গোবিন্দ এসেছেন, কথাও বলেন না, তাকানো না, বড় ঘোমটা। কারণ গোবিন্দ ভাবেন কি হলো, আজকে তো আমি কোথাও যাইনি, কারোর সঙ্গে কথাও বলিনি। উনি তো সন্দেহ করেন আমি কোথায় গিয়েছি, কার সঙ্গে, আজকে তো কারোর সঙ্গে কথা বলিনি। আর আমি তো ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া তুলসী পাতা। তাহলে উনি আমার দিকে তাকাচ্ছেন না কেন, ঘোমটা সরাচ্ছেন না কেন, কথা বলছেন না কেন, হাসছেন না কেন, আমাকে পাশে বসতে অনুমতি করছেন না কেন? রাধারানী তো বলেন পাশে এখানে বসো, আর নাটক করতে হবে না, নিচে বসলে কেন? চরণের কাছে, পায়ের কাছে বসেছো কেন? কাঁদছ কেন? আমার পা দুটো ধুয়ে দিচ্ছ কেন? গোবিন্দ মল্লিকা মালতী জাতি জ্যোতি কুসুম দিয়ে রাধারানীর চরণ সাজান, চরণ প্রক্ষালন করে দেন, নিজের পিতাঞ্চলে মুছিয়ে দেন, চরণ দুখানি আঘ্রাণ করেন, চরণ মাথায় নেন। রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি বিলাস উল্লসিত গাত্রম, রাধা চরণ বিলোরিত শিখণ্ড শিখম। এমন হরির আরাধনা, হরির বন্দে। তো এখন রাধারানী যদি প্রসন্ন থাকেন তাহলে বলেন আর নাটক করতে হবে না, তুমি পাশে বসো। আর যদি প্রসন্ন না থাকেন, চরণ ছুতেও দেন না, তাকানো না, কথাও বলেন না, বসতেও বলেন না। গোবিন্দের সম্মানে লাগে, আর লাগারই কথা।
কেউ আপনার দিকে তাকালো না, কথা বললো না, বসতে বললো না, তো সম্মানে লাগারই কথা, তো গোবিন্দের সম্মানে লাগবে না। শেষে গোবিন্দ জানতে পারলেন যে ললিতা বলেছে, কিছুক্ষণ আগে ললিতা রাধারানীকে বলেছে যে ও এলে তাকাবে না, কথা বলবে না। এখন ললিতা আদেশ না করলে রাধারানী তাকাবেও না, কথাও বলবে না, গৌটাও সরাবে না। সখী প্রণয়িতা বসা, সখী যা বলবেন উনি তাই করবেন, সখীর কথা ছাড়া উনি কিছু করবেন না। ওই জন্য গোবিন্দ বলেন যে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো, এটা বুঝবার জন্য আমার একটা আয়নার প্রয়োজন হয়। মুখ দেখতে যেমন আয়না লাগে না, সেই তোমার আয়না বা দর্পণ হচ্ছে তোমার সখী। যখন তোমার সখীদের দিকে তাকাই যে ওরা তো বেশ হাসি খুশি, তখন বুঝি তুমি ভালো আছো। যখন দেখি যে ওরা তো গম্ভীর, ওদের মুখ ভারী, তখন ভাবি যে কোনো একটা ঘটনা হয়েছে, কিছু একটা বিড়ম্বনা, কিছু একটা ঘটনা। তার নাহলে গম্ভীর কেন এরা, এরা এত হাসি খুশি। আর যখন দেখছি যে এদের চোখে জল, তখন ভাবি তুমিও কাঁদছো। তুমি কাঁদলে এরাও কাঁদে, তুমি হাসলে এরাও হাসে, তুমি গম্ভীর হলে এরাও গম্ভীর হয়। কেন? তুমি হচ্ছে কল্পলতা আর এরা হচ্ছে পল্লব পুষ্প পাতা। পাতা দেখলে, পল্লব পুষ্প দেখলেই বোঝা যায় লতাটা কেমন আছে। এই হচ্ছে সখী প্রণয়িতা বসা। তেমনি বৃন্দাবন বিহারিণী, সর্বদা বৃন্দাবনে বিহার করছে, বৃন্দাবন বিহার সদায়। রাধারানী বৃন্দাবন ছাড়া কোথাও যান না, কুরুক্ষেত্রেও যাননি, মথুরাতেও যান না, সূর্যলোকেও যাননি, দ্বারকায় নববৃন্দাবনেও যাননি। কে গেছে বললেন? রাধারানীর একটা প্রকাশ গেছে, রাধারানী যান না। বৃন্দাবন ছেড়ে কোথায়? গোবিন্দও যান না। তাহলে অক্রূর এসে নিয়ে গেল। এই যে 20 বছরের বেশি সময় মথুরা লীলা, তারপরে দ্বারকা লীলা সবচেয়ে বেশি সময়, 125 বছর কৃষ্ণ লীলা, তার ভিতরে বেশি সময়ই তো দ্বারকা লীলা। তাহলে এই লীলা কে করলেন? বলেন আমাদের রাধা রমন করেননি তো? রাধা বল্লভ, রাধাকান্ত, রাধা নয়নানন্দ, রাধা সর্বস্ব, রাধা জীবন ধন, রাধিকা প্রাণবন্ধু, তিনি তো মথুরায় যান না। মথুরা একটা আলাদা ধাম, দ্বারকা একটা আলাদা ধাম, বৃন্দাবন আলাদা। মথুরা মন্ডলের ভিতরেই বৃন্দাবন, কিন্তু মথুরা আলাদা ধাম, ওটা ঐশ্বর্যের রাজ্য। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহে তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তব পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ সোনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহে তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। ইহা লোকারণ্য হাতি ঘোড়ার ধ্বনি, কাহা বৃন্দাবন ভৃঙ্গ পিকনাদ শুনি। ইহা ক্ষত্রিয় বেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ, কাহা গোপবেশ, তাহা গোপবেশ মুরলী বদন। সেখানে যে তোমার সনে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। কুরুক্ষেত্রে রাধারানীর একটা প্রকাশ গেলেন, তিনি বলছেন এই কথা। মহাপ্রভু এই ভাব নিয়েই তো জগন্নাথ দর্শন করছেন, বিরোহিনী রাধার ভাবে যেন কুরুক্ষেত্রে দেখছেন, নীলাচলে দেখছেন, কিন্তু মহাপ্রভু শ্রীমন্দির মনে হচ্ছে কুরুক্ষেত্র। কেন শ্রীমন্দিরকে কুরুক্ষেত্র দেখছেন? বলে যে সুভদ্রা বলভদ্রকে দেখছি,
তো বলভদ্র তো ব্রজেও আছে, বলেছে সুভদ্রাকে দেখছি। মহান বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে। ব্রজে তো সুভদ্রা নাই। বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ। আবার শঙ্খচক্র দেখছি, হলমুসল দেখছি। ব্রজে তো বলরামের হাতে হলমুসল নাই, ব্রজে বলরামের হাতে কোনো অস্ত্র নাই। তো একটা পাচনি রয়েছে আর শৃঙ্গা রয়েছে, খুরলি। এখানে হল নাই, মুসল নাই। হল মুসল তো মথুরায়, দ্বারকায়। এখানে কৃষ্ণের হাতে শঙ্খচক্র তো নাই, কিন্তু জগন্নাথের হস্তে তো শঙ্খ এবং চক্র চিহ্ন রয়েছে। পাশে সুদর্শন রয়েছে না, বিগলিত লম্বমান সুদর্শন। বাসি কোথায়? সুভদ্রা মধ্যস্থ সকল সুর শিবাব শরদ। জগন্নাথের হাতে শঙ্খচক্র দেওয়া হয় তো স্বর্ণ বেশ হয় না, সোনা বেশ। সোনা বেশ অধরপনা নীলাদ্রি বিজয় উৎসব নবযৌবন উৎসব। তো এখন সুভদ্রা মধ্যস্থ সকল সুর শিবাব শরদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ইহা লোকারণ্য জনারণ্য। গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দেখেন, গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। এখন তো গরুর স্তম্ভের তলাটা সমান করে দেওয়া হয়েছে। আগের দিনে চারদিকটা নিচু ছিল আর এটা গর্তের মতো খানিকটা। কেন এরকম ছিল বলেন? গরুরকে স্নান করানো হয়, রোজ গরুরের পূজা হয়, গরুরকে স্নান করানো হয়। ওই স্নান জলটা অনেকে ব্যবহার করেন রোগ ব্যাধি বিনাশের জন্য, গৃহমঙ্গল ইত্যাদির জন্য। তো এখন সেই স্নান জলটা যদি নিচটা একটু গর্তের মতো না থাকে, স্নান জলটা তো ছড়িয়ে যাবে, দর্শনার্থীদের পায়ে লাগবে। স্নান জল পায়ে লাগলে তো অপরাধ হয়। ওই জন্য যখন স্নান করানো হয় তখন নিয়ম হচ্ছে যে কাপড় দিয়ে ঘেরা, কাপড়ের ওপারে থেকে সকলে স্নান করাবে। কাপড়টা ঝোলানো থাকবে, যা জল এসে কাপড়টায় লাগবে, কাপড়টায় পড়বে। এইভাবে যখন শ্রীবিগ্রহের মহাভিষেক হয় তখন নিয়ম হচ্ছে যে ঠাকুরের এই পাশে এই অবধি এইভাবে কাপড় দিয়ে ঘেরা, জলটা যাতে এদিকে না আসে, জলটা যাতে পায়ে না আসে। আপনি কলসি দিয়ে জল ঢালছেন, শঙ্খ দিয়ে ঢালছেন, যদি আপনার পায়ে ছিটা লাগে তো এটা অপরাধ হয়, মর্যাদা উল্লঙ্ঘন হয়। ওই জন্য ওইভাবে শাস্ত্রীয় বিধি। কিন্তু বর্তমানে ওই জায়গাটাকে সমান করে দেওয়া হয়েছে। এখন গরুরকে স্নান করালে জলটা ছড়িয়ে যায়। সেখানে সেই অঙ্গনই আছে, সেই কষ্টিক পাথরেরই, এখনো কষ্টিক পাথরেরই সেই জগমোহন। রাজা অনঙ্গ ভীমদেব এই মন্দির নির্মাণ করে দিয়েছেন। এই মন্দিরেই মহাপ্রভুর লীলা, সর্বত্র মহাপ্রভুর লীলার চিহ্ন, এখনো করাঙ্গুলের চিহ্ন। এবং ওখানে দাঁড়িয়ে যে প্রস্তর বিগলিত হয়েছে, প্রস্তরে মহাপ্রভুর শ্রী চরণ চিহ্নের পূর্ণাঙ্গ সুস্পষ্ট প্রকাশ। নীলাচল ছাড়া এইভাবে চরণ চিহ্ন তার কোথাও নেই। আর কোথাও এত সুস্পষ্ট চরণ চিহ্ন, এত সুন্দর চরণ চিহ্ন তার কোথাও নেই। ওই চরণ চিহ্নই তো আমাদের বুকের সম্পত্তি, ওই চরণ চিহ্ন সর্বদা ধ্যানের সম্পত্তি। চরণ পাদুকা, চরণ চিহ্ন, সর্বাঙ্গ চিহ্ন আলালনাথে। একবার উপুর হয়ে পড়ার চিহ্ন, আর একবার কাত হয়ে চিহ্ন, দ্বিবিধ চিহ্ন, চিত হয়ে চিহ্ন। উপুর হয়ে চিহ্ন, চিত হয়ে চিহ্ন, কাত হয়ে চিহ্ন।
আলালনাথের শ্রীপ্রস্তরে মন্দিরে, শ্রীমন্দিরে। এছাড়া ঝাড়িখণ্ডে পথে কিছু কিছু চরণচিহ্ন। এই যে শিলা গলানো লীলা, আমার হৃদয় পাষাণ গলল না রে। এখনো সবাই গিয়ে দেখেন, সেই লীলাস্থলী সাজানো আছে। কিন্তু লীলাময়ীকে প্রেম না হলে দেখা যাবে না। আমরা লীলাস্থলীকে দেখতে পাচ্ছি, কিন্তু লীলাময়ীকে দেখতে পাচ্ছি না। প্রেম না হলে দেখা যাবে না। প্রেমের জন্য সাধনা করতে হবে, শ্রবণ কীর্তন, চিন্তন। শ্রবণ কীর্তন মুখ্য রূপে শ্রবণ, বলতে বলতেই দেখতে পাবো। রাধারানী বৃন্দাবন ছেড়ে গেলেন না, যান না। গোবিন্দ যান না। তাহলে কে গেল? বললেন দেবকীনন্দন গেলেন, বাসুদেব গেলেন, মথুরাধীশ গেলেন, দ্বারকাধীশ গেলেন। ধর্ম সংস্থাপনার্থায় পরিত্রাণায় সাধুনাম দুষ্কৃতিনাম বিনাশায়, এগুলো তো করতে হবে তাকে। কিন্তু ব্রজলীলায় এগুলি নেই। ব্রজলীলায় কেবল খেলা আর খেলা। নিজ সমসখা সঙ্গে গোবন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধার। কৃষ্ণ নব জলধর জগত শস্যের উপর বরিশয়ে লীলামৃতধার। নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া, ওহে বল্লভেন্দ্রের নন্দন। ময়েহমাত্মপাদ পদ্ম দাস্য দাসুরাধিকা, স্বামী দাস্য দস্তু মে সবল্লভেন্দ্র নন্দন। দাস্যই তো চাইছি। স্নপয়তি নিজ দাসে রাধিকা মাং কদানু। তোমার দাস্যরসে আমাকে স্নান করা। তো সখীগণ কোটি কোটি প্রাণ দিয়ে রাধারানীকে রক্ষা করেন। বৃন্দাবন বিহারিণী, এইখানেই বিহার করছেন সবসময়, এই বৃন্দাবনে। এইখানেই রাধা মাধবের নিকুঞ্জ ভবন, বৃক্ষলতায় বেষ্টিত নিকুঞ্জ মন্দির। বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুলিনবন, সেই কুঞ্জ, সেই রাসাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র তুমি কেমনে পাশলীলা। রাধারানী বলছেন, তুমি কি করে ভুলে গেলে? নিষ্ঠুর, অকৃতজ্ঞ। এইখানেই তো লীলা। বৃন্দাবন বিহার সদাই, এই জন্য বৃন্দাবন বিহারিণী। বৃন্দাবন ছাড়া তাকে কোথাও পাওয়া যাবে না, কারণ তার নিত্য অবস্থান ভূমি এই বৃন্দাবন। রাধিকা চরণ পদ্ম সকল শ্রের সতম, যতনে যে নাহি আরাধিল। রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন, যার নাম সেনা স্থানে বসতি না কইল। আপনি বাইরে থাকতে পারেন, দিল্লিতে থাকতে পারেন, চেন্নাইয়ে থাকতে পারেন, বিশাখাপট্টমে থাকতে পারেন, কোনো নিষেধ নেই। কিন্তু বৃন্দাবনকে চিন্তা করতে হবে। সবসময় বৃন্দাবন 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 বলতে হবে। রাধা 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 বলতে হবে। জয় রাধে জয় কৃষ্ণ বলতে হবে। বৃন্দাবন চিন্তা করতে হবে। দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। বৃন্দাবন বৃন্দাবন নাম নিলেই প্রেমের সঞ্চার হবে। রাধা রাধা বললে তো কোনো কথাই নেই। তো ওই জন্য সব সময় বৃন্দাবনে উনি বিহার করছেন। রাধা পদাঙ্কিত স্থান বৃন্দাবন, যার নাম হেন স্থানে বসতি না কইল। আমার তো একটা উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে যে আমি কোথায় বাস করব। অন্য জায়গায় বাস করলে অনেক সুযোগ সুবিধা আছে ঠিকই,
দেহের সুখ মিলবে, প্রেম সুখ মিলবে না, ভজন সুখ মিলবে না। এখানে কি সুখ আছে? ভজন সুখ আছে, বাকি কোনো সুখ নাই। এখানে বাকি কোনো সুখ নাই। যেমন ঠান্ডা, যেমন গরম, এই বছর তো একটু ঋতু অন্যরকম। এখানে অন্য কোনো সুখ নাই। তো আপনি যদি বলেন খাওয়া দাওয়া, প্রসাদ, প্রসাদ আমাদের গৌড়মণ্ডলে অনেক উন্নত প্রসাদ, অনেক উন্নত মানের রান্নাবাড়ি, অনেক ভালো শাকসবজি, অনেক ভালো দুধের জিনিস মেলে। তাহলে এখানে কি নীলাচলে বিকেল বেলা গামলা গামলা ছানা বিক্রি হয়, সব দোকানে ছানা, এত সস্তা, দোকানে দোকানে ছানা, দুধের ঘি, দুধের স্বর এত সুন্দর, ছেনা পড়া, কি 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 ছেনা পড়া, সস্তা। আমাদের নবদ্বীপ ধামে তো বিকেল হলেই এরকম ছানা ঝোলানো থাকে, গাইয়ের দুধের মশাই ছানা, রসগোল্লা, মিষ্টি, সবজি দেখে বুক ভরে যায়। পুরো বাজারটাই তুলে নিতে ইচ্ছা হয়, যে পুরো বাজারটা তুলে নিয়েই মহাপ্রভুর ভোগ লাগায়। আর এই গর্ভ মোচা বলে সব মোচাগুলো যদি মহাপ্রভুকে দেওয়া যায়, সব কচুর শাক যদি দেওয়া যায়, অনেক উন্নত রান্নাবাড়ি, প্রসাদ সব। তাহলে এখানে কি আছে? এখানে তো সব তেলে ভাজা, ডালডায় ভাজা, যেটায় হাত দেবেন ডালডায় ভাজা, তেলে ভাজা। বললেন এখানে রসনার আনন্দ নয়, এখানে রসনার সুখ নাই, কোনো সুখই নাই। একটা সুখ আছে, সেটা হচ্ছে ভজন সুখ, হরিনামের সুখ, চিন্তনের সুখ, ভজন সুখ। সেই ভজন সুখটা যদি আমি না পাই, তাহলে কিন্তু পাগল হয়ে এদিকে ওদিকে ঘুরবো, পাগল হয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবো চাকার মতো। কিন্তু যদি ভজন সুখ পাই, এখানে কোন সুখ আছে? ভজন সুখ। এই ভজন সুখের জন্য এখানে আসা। এই ভজন সুখটা কিন্তু এখানে যে ভজনের আনুকূল্য, যে পরিবেশ, রাধারানী সর্বতভাবে যারা ভজন করছেন তাদেরকে পালন পোষণ করছেন, রক্ষা করছেন। এত করুণাময়ী, আর এই ভূমি এত শক্তি, এই ভূমি বৃন্দাবন ভূমি তেজময়, জ্যোতির্ময়ী ভূমি, শীতল কিরণ কর, কল্পতরু গুণধর, তরুলতা শরঋতু সেবা। বাইরে দেখছেন কাটা গাছ, বাইরে দেখছেন ধানের মাঠ, বাইরে দেখছেন জলে জলাকার, কিন্তু ভিতরে যে কি রহস্য আছে! দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দে নিবে। দেখুন না, কেন দেখেন না? ধামের ওই রূপটা দেখুন। গোবিন্দ লীলামৃতে যে রূপের বর্ণনা রয়েছে, কৃষ্ণ ভাবনামৃতে, সিদ্ধ বাবার পদপদাবলিতে, মহাজনের পদপদাবলিতে, চিন্তামণিময় রাধাকুণ্ড তট, এখানে বসে যা চিন্তা করবেন তাই পাবেন। টাকার চিন্তা করলে টাকা এসে যাবে, এরকম কোন ভূমি আছে যে টাকার চিন্তা করলে আমি কোনো পরিশ্রম করছি না, কিছু করছি না, শুধু টাকা 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 টাকা, রাধারানী ময় টাকা দাও, রাধারানী ময় টাকা দাও, রাধারানী ময় টাকা দাও, টাকা 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 করছি, ও মা টাকা এসে যাচ্ছে। এরকম আছে বিনা পরিশ্রমে টাকা মেলে? চিন্তামণিময় রাধাকুণ্ড তট, যদি সম্মান 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 এরকম মালা হাতে নিয়ে জপ করবো, আমার সম্মানের দরকার, রাধারানী আমাকে সম্মান দাও, সম্মানে আমার পেট ভরছে না, মালায় বুক ভরছে না, এই আসনে, চেয়ারে, এই আসনে আমার হচ্ছে না, আমাকে এত উঁচু আসন দাও যে মাথাটা ওই পাখার মধ্যে দিয়ে ভেদ করে, পাখার মধ্যে দিয়ে ওই মাথাটা ওখানে গিয়ে লেগে আর ভেঙে আর মাথাটা যাতে পেটে ওপারে চলে যায়, এত উঁচু আসন চাই, ব্রহ্মার আসন। কিন্তু ধাম সবকিছু দেবে, দিয়ে আবার কেড়ে নেবে দুঃখ দিয়ে।
শিশুর হাতে যেমন চাকু দিয়ে, এখন শিশু অস্থির কাঁদছে, তখন মা চাকুটা দেয় না, কিন্তু দিয়েও শিশু এই টাকাটা দেখে কাঁদছে। এখন শিশু টাকাটা নিয়ে করলো কি, হা করে মুখে দিয়ে দিয়েছে। মা তখন এখন মুখে তো চাপাবে, ছয়টা টেনে নিয়েছে। আরে যদি গিলে নেয় কি করে। শিশু এই কয়েনটা নিয়েছে, কয়েনটা নিয়ে মা লক্ষ্য করছে, দেখি ও করে কি, বলে গালের মধ্যে দিয়ে দিয়েছে। যে এখন তো যদি ঢোক গিলে নেয় তাহলে তো আবার ডাক্তারখানায় ছুটে যেতে হবে, কাঁদিয়ে বের করে নেয়। তেমনি ধাম করবে কি, চাইলে দেবে, দিয়ে আবার কেড়ে নেবে। কারণ এগুলি তো মঙ্গল জনক নয়, এগুলো তো অমঙ্গল। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। কিন্তু দেবে। চিন্তামণিময় রাধাকুণ্ড তট, যদি টাকা না দেয় তাহলে কি করে টাকা পেলাম? যদি মানুষজন না দেয় তাহলে কি করে মানুষজন পেলাম? যদি খাদ্য না দেয় কি করে খাদ্য পেলাম? যদি বাসস্থান না দেয় কি করে বাসস্থান পেলাম? কি করে সম্মান পেলাম? তাহলে ধাম দেয়। কোনো তো চাকরি বাকরি করি না, কিছুই করি না, তাহলে কি করে পেট এরকম, পেটটা এত মোটা হয়ে গেল, এরকম হয়ে গেছে? দেবে, কিন্তু এই পাওয়াটা পাওয়া নয়। এটাকে ধামের কি কৃপা বলে জানেন? কপট্যা কৃপা। দুই রকম কৃপা আছে, একটা হচ্ছে ভগবানের কপট্যা কৃপা, আর একটা হচ্ছে প্রকৃত কৃপা। প্রকৃত কৃপা, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আশ তারে করি দাসের দাস। ভজন করলেই গোবিন্দ কৃপা করবেন, একটা কপট্যা কৃপা করবেন। কপট্যা কৃপা কি? যেই কৃষ্ণ কৃষ্ণ বলতে আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে ধনী লোক পিছনে পড়ে গেল, মানুষ পিছনে পড়ে গেল। এই বুঝতে হবে কপট্যা কৃপা আরম্ভ হয়ে গেল। টাকা পয়সা আসতে আরম্ভ করলো, ঘর দুয়ার আসতে আরম্ভ করলো, শিষ্য সেবক হতে আরম্ভ করলো, এখন মহারাজা ধীরাজ হয়ে গেল। এই কপট্যা কৃপা আমাদের করেছে, কপট্যা কৃপার পিছনে। কিন্তু যখন বুঝতে পারবো যে আমি, এ তো মায়া, উনি আমাকে মায়া দিয়ে, দয়া করো না করি হো মায়া, উনি তো আমাকে মায়া দিয়ে ঘুম পাড়িয়ে দিতে চাইছেন, ভক্তি মুক্তি দিয়ে ভোগ দিচ্ছেন, আমাকে তো আসল জিনিস দিচ্ছেন না। তখন ভক্ত কাঁদবে, প্রভু আমাকে পরীক্ষা করছো, আমাকে এই আগুনের মধ্যে ফেলে দিলে, কাদার ভিতরে ফেলে দিলে। এই তখন উনি সাধু সঙ্গ দেবেন। তখন কিরকম সাধু সঙ্গ দেবেন? যারা এর বাইরে, উচ্চ স্তরে, সেই সাধু সঙ্গরূপী রজ্জু দিয়ে আমাকে, কেউ কুয়োয় পড়ে গেছে, তখন যেমন কি করা হয়, একটা বিরাট বাঁশ এরকম খাঁচ আছে, বাঁশটা দিয়ে দেওয়া হয়, বলে এইভাবে ধরো, বাঁশটা ধরো, এভাবে এই বাঁশের খাঁচে খাঁচে পা দাও, ওঠো, শেকল বা দড়ি ধরে বলে ওঠো। অথবা যদি বেশি কৃপালু হয়, একটা লোক ঝাঁপ দিয়ে পড়ে গেল কুয়োয়, কারণ ও দুর্বল আর ভীতু, ভালো সাঁতারও জানে না, আর কুয়ো ধরারই নেই, ও পড়ে গেছে, পড়ে গিয়ে ও ভালো সাঁতার জানে, ওকে ধরেছে, এর মধ্যে দড়ি ছেড়ে দিয়েছে লোকরা, এবার তুলছে, হচ্ছে। এই হচ্ছে সাধু সঙ্গ, সাধু কৃপা। সাধু কৃপা ছাড়া এই ভবকুবের থেকে কেউ উদ্ধার আমায় করতে পারবে না, কারো ক্ষমতা নেই। আর গোবিন্দই সাধুকে পাঠাবেন। गोविंद से मिलने का बहाना पहले साधु से मिलना। यदि साधु महात्मा मिले गেল তো গোবিন্দ মিলে গেল, গোবিন্দই সাধু মহাত্মা হয়ে এসে আমাকে ধরছে প্রথমে। ওই ছদ্মরূপ বেশ ধরে গোবিন্দ এসেছে, গভর্নমেন্টের অথরিটি এসেছে, তো গভর্নমেন্টই এসে গেছে, বুঝতে হবে। বৃন্দাবন বিহারিণী, এই বিহারের কি কোনো সীমা আছে? মা কত ভালোবাসেন রাধারানীকে, মা বুকে জড়িয়ে ধরেন, মা যশোমতী। মা যশোমতী রাধারানীকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন। ওমর বাছনি ধ্বনি সতীকুল শিরোমণি, ক্ষণিক বিশ্রাম কর সুখে, না হয় উছর বেলা সখী সঙ্গে কর খেলা, কর্পূর তাম্বুল দেহ মুখে,
রঘুল কাস্তর পরাণ নিছনি মোর, সুতিয়া স্বপনে দেখি সদা। মা যশোদা বলেন, আমি সবসময় স্বপ্নে তোমায় দেখি রাধা, আমি তোমায় স্বপ্নে সবসময় দেখি। তোমা হেন গুণনিধি আমারে না দিল বিধি, পরাণে রহিয়া গেল সাধা। মা যশোদা ব্রজেশ্বরী বলছেন, আমি তোমাকে গৃহলক্ষ্মী রূপে পেলাম না, আমার নন্দভবনের শোভারূপে তোমায় আমি পেলাম না, মানে গোবিন্দের সঙ্গে তোমায় বিয়ে দিতে পারলাম না। তোমাকে পুত্রবধূ রূপে পাওয়ার আমার স্বপ্ন ছিল, আর তুমি তো আমার সখী কীর্তিদারই মেয়ে, তুমি তো আমারই মেয়ে, তুমি এত লজ্জা করো কেন? তুমি তো আমারও মেয়ে, কিন্তু আমার বড় ইচ্ছা ছিল তোমাকে পুত্রবধূ রূপে পাবো। তুমি এই আমার রাজভবনের গৃহলক্ষ্মী হবে, গৃহশ্রী হবে। ধাতার মাথায় বাজ যে করয়ে হেন কাজ, আমারে ভাঙ্গিলা কোন দোষে। আমি কি এমন অপরাধ করেছি যে বিধাতা আমায় বঞ্চিত করলো, আমার এই বাসনা পূর্ণ হলো না? যেদিন থেকে আমি তোমাকে দেখেছি না, কোনো মেয়ে আমার চোখে লাগে না। বাছার বিবাহ তরে হেন না নারী নাহি পুরে, খুঁজিয়া না পাই চাহিয়া না পাই কোন দেশে। আমি তোমার মতো সুন্দরী, তোমার মতো গুণবতী রূপবতী একটি মেয়ে কোথায় খুঁজে খুঁজে পাচ্ছি না। কৃষ্ণের সঙ্গে বিয়ে দেব, আমার পুত্রের সঙ্গে বিয়ে দেবো, এরকম একটা মেয়ে আমি খুঁজে সারা ব্রজ তন্ন তন্ন করে, বাইরেও তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছি না। যশোদা বিষাদ কথা শুনি বৃষভানু সুতা। মা কাঁদছেন, রাধারানীকে বুকে জড়িয়ে ধরে, আমার একটা দুঃখ রয়ে গেল, আমার পুত্রের সঙ্গে তোমার বিয়ে দিতে পারলাম না। যেদিন থেকে তোমায় দেখেছি সেদিন থেকে আমি সর্বদা স্বপ্নে তোমায় দেখি, আমার ইচ্ছা তোমাকে পুত্রবধূ রূপে পাওয়া। তুমি আসো যাও, আসো যাও, আসো যাও, কিন্তু আমার ইচ্ছা তুমি সর্বদা চিরদিন এখানে থাকো। এই আমাদের নন্দভবন আঙ্গন। তুমি নন্দভবনের অন্তঃপুরের শোভা হও, কিন্তু তোমাকে তো গৃহলক্ষ্মী রূপে, গৃহশ্রী রূপে, গৃহিণী রূপে আমি তো আনতে পারলাম না। মা কাঁদছে। যশোদা বিষাদ কথা শুনি বৃষভানু সুতা, বদনে বসন দিয়া হাসে। রাধারানী এখন কাঁদতেও পারছেন না, হাসতেও পারছেন না, মুখে কাপড় দিয়ে রাধারানী হাসছেন, কারণ মা কাঁদছেন আর মায়ের বুকেই রাধারানীর মুখখানা আছে। রাধারানী হাসছেন যে আমি তো, অর্থাৎ মনে মনে বলছেন, আমি তো গোবিন্দেরই প্রিয়া, আমি তো গোবিন্দেরই বধূ, কিন্তু এসব রহস্য তো মা জানে না। পুলকে পুরিল গা। মা যখন গোবিন্দের কথা বলছেন যে আমার পুত্রের পাশে তুমিই মানাবে, আর কেউ মানাবে না, কোন মেয়ে আমার চোখে লাগে না যেদিন থেকে তোমায় দেখেছি। প্রশংসা শুনে, গোবিন্দের কথা শুনে রাধারানীর সমস্ত দেহ পুলকিত, কণ্টকিত দেহলতিকা। পুলকে পুরিল গা, মুখে নাহি স্বরে রা, রা বলতে শব্দ। ভাসিল রানীর দেহরসে স্নেহরসে। যশোদা ব্রজেশ্বরীর স্নেহরসে রাধারানী তার বুকের ভিতরে ভাসছেন। পুলকে পড়িল গা, মুখে নাহি স্বরে রা, ভাসিল না রানীর নেহরসে। মা এরকম আকুতি প্রকাশ করে, তোমাকে পুত্রবধূ আনাতে পারলাম না, কি আমার দুঃখ। এই ব্রজের সমস্ত গোপ গোপী জীব মাত্রের জীবন রাধা। এই জন্য যদি রাধা রাধা বলি, রাধারানীর চিন্তা করি, রাধারানীর উপাসনা করি, সর্বদা রাধা দাস্য, রাধিকা ভাব গম্ভীর, চিত্ত যেই মহাধীর,
রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাও বলিহারি। রাধিকা ভাব গম্ভীর চিত্ত যেই মহাধীর, গণসঙ্গ না কইল জীবনে। তাদেরকে সঙ্গ করতে হবে। কোন ভক্তের সঙ্গ করতে হবে? যারা রাধা পাদপদ্মনিষ্ঠ, রাধা দাস্যনিষ্ঠ, ভাবোল্লাসারতির সাধন করছেন যারা, তাদের সঙ্গ করতে হবে। অন্যের সঙ্গ করতে বলা হচ্ছে না তো। এই ছয় গোসাই যার, তার মুই দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। অন্য সঙ্গ করতে তো বলা হচ্ছে না। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে রঘু মোরাস। অন্য সঙ্গ আমাদের ত্যাগ, কারণ আপন আপন স্থানে বিরীতি সবাই টানে, ভক্তি পথে পড়ে বিগতি। অন্য সঙ্গ করলে আমরা অন্য দিকে চলে যাব, অন্য রাস্তায় চলে যাব, রাধারানীর চরণ পাবো না, পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়। তাই রাধিকা ভাব গম্ভীর চিত্ত যেই মহাধীর, গণসঙ্গ না কইল জীবনে। কেমনে সে সামানন্দ রসসিন্ধু স্নানানন্দ, লোভিবে বুঝ এক মনে। অনারাধ্য রাধা পদাম্ভোজরেণুম, অনাশ্রিত বৃন্দাটবীম, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, কুতঃ শ্যাম সিন্ধৌ রসস্যাবগাহ। রঘুনাথ দাস গোস্বামীপাদ দিচ্ছেন স্তবাবলিতে। তো যারা রাধারানীর সেবা করছেন, অনন্য রাধানিষ্ঠ সাধক, তাদেরকেই রূপানুগ বলা হয়। অন্যকে রূপানুগ বলা হবে না। কারা রূপানুগ? গৌড়ীয় বৈষ্ণব, যারা অনন্য রাধা দাস্যৈক নিষ্ঠ। শ্রীরূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। শ্রীরূপ কহিবেন দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। আমি আজ্ঞা বলে প্রসন্ন চিত্তে আনন্দ চিত্তে সেবার সামগ্রী রত্ন থালাতে ভরিয়া, আমি শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। নিভৃত নবনিকুঞ্জে কুসুম পুঞ্জে, সদয় হৃদয়ে দোহে। রাধা মাধব আমার দিকে তাকিয়ে বলবেন, সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। কোথা থেকে নিয়ে এলে এই দাসীকে, এই নবীনা কিশোরী স্বরূপিনী? পরীক্ষা করেছ? পরীক্ষা করেছ কি? সেবা জানে কি? সেবায় অনুরাগিনী কি? তখন রূপমঞ্জরি বলছেন অতি স্নিগ্ধ চিত্ত, অতিশয় সেবায় কুশলা। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল। আমি পরীক্ষা করেছি, তাই সেবা অধিকার দিয়া এই নিভৃত নিকুঞ্জে তোমাদের চরণে সেবায় অধিকার দিয়া হেথায় রাখিল। এখানে থাকবে দাসী, সহচরী, সখী, সবসময় রাধা মাধবের কাছে কাছে থাকবে, একটু আলাদা হবে না, আড়াল হবে না। এই তত্ত্ব দোহাকার সম্মুখে কহিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এই ভাবরত্ন যারা লাভ করেছেন, যাদের ধ্যান জ্ঞান সদাই সদাই হৃদয় মাঝে সদাই জাগে, ওই ছবি, ওই ধ্যান, ওই জ্ঞান, ওই লীলা, ওই সেবা সদাই হিয়ার মাঝে জাগে, তাদেরকে বলা হয় রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব। অন্যকে বলা হয় না, বলা হবে না। বৃন্দাবন বিহারিণী, দেখুন প্রার্থনা, দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকা, দেখুন গোস্বামী গ্রন্থ, দেখুন কি বলছে। তাই অসম্ভাষ্য তর ভাব গম্ভীর চিত্তান,
কোথা শ্যাম সিন্ধৌ রসস্যাবগাহ। রাধারানী যতক্ষণ প্রাণেশ্বরী না হচ্ছে, বৃন্দাবন ধাম সবকিছু না হচ্ছে, এই সব ছৌরত কহিলেই যাও, এই সব ছৌরত পরানো হারাও। চিন্তামণিময় রাধা কুণ্ড তট, তাহে কুঞ্জ শত শত, প্রবাল বিদ্রোম মণিময় লতা, মুক্তা ফলে অবনত। সানন্দ সুখদ কুঞ্জ মনোহর, তাহাতে কুঠির শোভে, তথায় বসিয়া হরিনাম নিব, হরিনাম লব, আমি কৃষ্ণ দাস্য লোভে। তাহলে এই চিন্তা বুকে নিয়েই এখানে বাস। এই হাট বাজার দোকান ঘর দুয়ার এগুলো দেখলে হবে না, মিলবে না। এখন বাইরে গিয়ে কি দেখবো? আলু দেখবো, পটল দেখবো, ঝিঙা দেখবো, বাঁধাকপি দেখবো, ফুলকপি দেখবো। এই তো দোকান হাট বাজার বলে, এগুলি দেখলে হবে না। এগুলো দেখলে আমি অন্ধ হয়ে যাব, আসল কিছু দেখবো না। কি দেখবো? হৃদয়ের মাঝে সদাই জাগে পদ পদাবলী যা বলছে, গ্রন্থ যা বলছে তাই দেখবো, বাকি কিছু দেখবো না। দেখেও দেখবো না, বলেও বলবো না, করেও করবো না। তার মানে অনাদরে করব, অনিচ্ছায় করব। 95% মন ওইখানে থাকবে, ওই দিকে থাকবে, আর 5% মন দিয়ে, যদি তা নাহলে তো গাড়ি ঘোড়া আমার উপরে চেপে যাবে। 5% মন দিয়ে এগুলো করব, সংসারের কাজ বাহাতে করব, ডান হাতে করব না। ডান হাতে একমাত্র তার সেবা করব, আর বাহাত দিয়ে সংসারের কাজ করব। সারা জগৎটাকে, ব্রহ্মাণ্ডটাকে বা দিকে নিয়ে এসে গৌণ করব। ডান দিকে রাখবো ভক্ত ভক্তি ভগবান ভজনকে। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন, এসব করিয়া বামে কচুরি পানা সরিয়ে। স্নান করতে গেলে কচুরি পানা সরাতে হবে, তো কচুরি পানা দেখে আমি কি করব? এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। সারা জগৎটাকে, সবকিছুকে বা দিকে করবো, অর্থাৎ গৌণ করবো, বাহাতে করবো। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। 95% মন ওদিকে রাখবো, আর 5% মন দিয়ে এই জগতের কাজ করব। হ্যাঁ, উফ, এই 1% মন এখানে এসে গেছে, উফ কি গরম লাগছে, কি ঠান্ডা লাগছে। হ্যাঁ, 5% মন থাকবে, 95% মন ওদিকে থাকবে। বললেন কিরকম? দৃষ্টান্ত দিচ্ছেন, ঢেকি পড়ছে উঠছে, ঢেকি পড়ছে উঠছে, ধানগুলো দিয়ে দিচ্ছে, আবার চাল তুলছে। বেশি যদি ঢেকি পড়ে তো চালটা পুরো হয়ে যাবে। এবং একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটাকে কোলে নিয়ে মাইও দিচ্ছে, বাচ্চাটা কাঁদছে, মাই দিচ্ছে। এর মধ্যে খদ্দের এসেছে। আজকাল চাল কত করে চলছে? কথাও বলছে। ওইদিকে একটা মেয়ে ঢেকিতে পাট দিচ্ছে, আর গিন্নি কথা বলছে, গিন্নির কোলে একটা বাচ্চাও আছে। এখন প্রশ্ন করা হচ্ছে যে ওনার মনটা কোন দিকে আছে? ওনার মনটা, এর মধ্যে কেউ এলো, ঘোমটা টেনেও নিল, ভাসুর এসছে, ওনা ঘোমটাটা টেনে নিল, কি বাইরের লোক এসছে, একটা ঘোমটাটাও দিয়ে দিল। কিন্তু ওনার মনটা কোথায় আছে? বললেন উত্তর দিতে পারছে না। তখন উত্তর দিলেন, ওনার মনটা আছে ঢেকির দিকে। ওই যে ঢেকি উঠছে পড়ছে, ঢেকি উঠছে পড়ছে, যদি ওই দিকে মন না থাকে তাহলে ওই যে ধান দিচ্ছে, আবার চালটা বার করছে, তো হাতের উপরে যদি এখানে ঢেকিটা পড়ে যায় তাহলে তো হাতটা ছিঁচে যাবে। ছিঁচে যাবে কিনা? মনটা আছে ঢেকি উঠছে, এই তেমনি 95% মন দিয়ে পরমার্থ অর্জন, আর 5% মন দিয়ে অনাদরের সঙ্গে, ঘৃণার সঙ্গে জগতের কাজ করা। কারণ যতদিন দেহ আছে ব্যবহার আছে, যতক্ষণ মৃত্যু না হচ্ছে, সেই ভাব দেহ, সিদ্ধ দেহ লাভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জগতের ব্যবহার আছে, আহার আছে, নিদ্রা আছে, সবকিছুই আছে, ব্যবহার আছে, সবকিছু আছে এবং থাকবে। থাকাটাই বাঞ্ছনীয়। কারণ মহাপ্রভু বলছেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার।
মনের ভাবকে গোপন করো, ছটফট করো না, না হও বাতুল, পাগলামি করবে না, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল। ছটফট করবে না, ধীর স্থির শান্ত গম্ভীর হবে। শৈবালয় পিহিতং মহাশরৈব প্রীতিপ্রদস্তদ্বিদাম। যারা অন্তর্মুখী হয়েছেন তারা ধীর স্থির শান্ত গম্ভীর হয়ে গেছেন, পাথরের মতো পাথর প্রতিমা। তাদেরকে দেখলে বোঝা যাবে না তারা অন্তর্জগতের কোথায় বিচরণ করছে, কত গভীরে চলে গেছে। কেন বোঝা যাবে না বলেন? বাইরে সাধারণের মতো লোক ব্যবহার করছে, অন্তরে নিষ্ঠা, ফল্গু নদীর মতো, উপরে বালি ভিতরে জল। এটাই মহাপ্রভুর শিক্ষা। এই কথাই সনাতন সাইবাদকে বলছেন, রঘুনাথ দাস সাইবাদকে বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। রঘুনাথকে বলছেন অন্তরে নিষ্ঠা করো, বাচ্চে লোক ব্যবহার। সেই শিক্ষা মহাপ্রভু নিজেও তাই করছেন, নিজেও গম্ভীরা লীলায় সেটা দেখাচ্ছেন, নীলাচল লীলায়, সন্ন্যাস লীলায়, নদিয়া লীলায় দেখাচ্ছেন বাইরে লোক ব্যবহার। শ্রীবাস পণ্ডিতকে প্রণাম করছেন, আপনি আমার পিতার সখা। অদ্বৈত আচার্য প্রভুকে সম্মান করে বলছেন, আপনি আমার গুরুদেবের গুরু ভ্রাতা, ঈশ্বর পরিবারের গুরু ভাই, আপনি বয়োজ্যেষ্ঠ। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, আপনি আমার অভিভাবক, আপনার জন্য আমার নীলাচলে বাস, আপনার জন্য আমার ভক্তি। কারণ আপনি তো আমাকে বলেছিলেন যে যুবক অবস্থায় তুমি সন্ন্যাস নিয়েছো, আমি তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা করব। আমি তোমাকে অদ্বৈত বেদান্ত শুনিয়ে তোমার মনটাকে কঠিন করে তোমাকে নিরাকার নির্গুণ ব্রহ্মমার্গে প্রবেশ করাবো। আপনি তো বলেছেন, অতএব আপনি তো আমার সন্ন্যাস ধর্ম রক্ষা করবেন। দেখুন মহাপ্রভু বাইরে লোক ব্যবহার। সার্বভৌম ভট্টাচার্য বয়োজ্যেষ্ঠ, কাশী মিশ্র বয়োজ্যেষ্ঠ, মহাপ্রভু সর্বদা মর্যাদাপূর্ণ ব্যবহার করছেন। কাশী মিশ্রকে বলছেন যে আপনি তো আপনার বাড়িতে আমাকে একটু থাকতে দিয়েছেন, তা আমি তো পরের বাড়ি থাকি। মহাপ্রভু নিজের বাড়িঘর তো কিছু করেননি, কাশী মিশ্র আলয়ে থাকেন। আজও কাশী মিশ্র আলয় বলে, মহাপ্রভুর আলয় বলে না তো, কাশী মিশ্র আলয়। পরবর্তীকালে রাধাকান্ত দেব এলেন, রাধাকান্ত মঠ বলে, রাধাকান্ত দেবের আলয়। মহাপ্রভু আছেন, আপনি তো আমায় থাকতে দিয়েছেন। এই বাচ্চে লোক ব্যবহার, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, সম যারা তাদের সঙ্গে মিত্রতা, যারা ছোট তাদের প্রতি স্নেহ মমতা ভালোবাসা সর্বদা দৃষ্টি করা, এই হচ্ছে লোক ব্যবহার। বাইরে ধীর স্থির শান্ত হয়ে হাসি মুখে সমস্ত কিছুকে সহ্য করে, মনের ভাব মনে গোপনে চেপে রেখে, দুঃখ ব্যথা বেদনাকে বুকে চেপে, আর হাসি মুখে সবাইকে আনন্দ দিয়ে, সকলকে সম্মান দিয়ে, প্রীতি ভালোবাসা মর্যাদা দিয়ে ভক্তিপথে আনন্দে বিচরণ করাকে বলে বাচ্চে লোক ব্যবহার। যারা আচার্য তারা এইভাবেই ব্যবহার করেন। বৃন্দাবন বিহারিণী রাধারানীর অপার মহিমা, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার বিষয় আশা আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাবের কথা